गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय तृतीय नाम्बार श्लोक। एर आगे आमरा श्रवण करेছিলাম दुर्योधन पांडवगणेर सेना के दर्शन करे तिनी भये भीतु हये तिनी गुरुदेवेर निकटे गमन करेছিলেন। किन्तु गुरुदेवेर निकटे गिये निजेर भयेर कथा बोललेन ना। दुर्योधन इनी राजा छिलेन, राजा माने राजनीति परायण, किन्तु राजनीतिविद हইলেও दुर्योधन इनी कूटनीतिও इनी जानतेन। तिनी गुरुदेवेर निकटे गिये सम्बोधन करलेन, प्रणाम करलेन, किन्तु आदौ किन्तु एटा ओनार गुरु भक्ति नय। এই সংসারের মধ্যে যারা দুষ্ট অসৎ ব্যক্তি কোনোদিন তারা গুরু ভক্তি করতে পারে না। যদিও তারা গুরুকরণ করে, যদিও তারা গুরুদেবের নিকটে গমন করেন, ওটা নিজের স্বার্থের জন্য, নিজের প্রয়োজন সিদ্ধির জন্য। आज दुर्योधन তিনি গুরুদেবকে গিয়ে কিভাবে সম্বোধন করেন আমরা এই শ্লোকের মধ্যে শ্রবণ করব। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণ মাচার্যম মহতিম চমম व्यूढां द्रपदपुत्रेण तब शिष्येन धीमता। आगे गিয়ে বললেন, हे आचार्य देव अर्थात हे गुरुदेव, तब धीमता शिष्येन। गुरुदेव के प्रणाम करे कोथाय गुरुदेवेर स्तुति करबे, कोथाय गुरुदेवेर बुद्धिर प्रशंसा करबे, गुरुदेवेर कोथाय महिमा वर्णन करबे, और गुरुदेवेर निकटे गिয়ে तार शिष्येर प्रशंसा करছেন। तब शिष्येन धीमता, তোমার যে বুদ্ধিমান শিষ্য, কার কথা বললেন? পাণ্ডবগণের কথা বললেন না, বললেন সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে যার নাম হলেন দ্রৌপদ পুত্র, যার নাম হলেন ধৃষ্টদ্যুম্ন। আপনি জানেন এই যে ধৃষ্টদ্যুম্ন আপনার পরম শত্রু, শত্রু নয়, আপনার মৃত্যুর কারণ। আপনার মৃত্যুর কারণ আপনি জেনেও তাকে আপনি অস্ত্রবিদ্যা আপনি শিক্ষা দিয়েছিলেন, এটা আপনার মন্দবুদ্ধি। তাহলে দেখুন কোথায় গুরুদেবের প্রশংসা করবে, এখন গুরুদেবকেই হীন জ্ঞান করছেন, এই দুষ্টের পরিচয়। এই যে ধৃষ্টদ্যুম্ন ইনি দ্রৌপদ রাজার পুত্র। দ্রৌপদ রাজা আর দ্রোণাচার্য এই দুজনের মধ্যে বাল্যকালে খুব বন্ধুত্ব ছিল, খুব সখ্যত্ব ছিল। এখন দ্রৌপদ রাজা তিনি রাজা হয়ে গেলেন, দ্রোণাচার্য ইনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ স্বাভাবিক দিন দুঃখী গরিবী হয়ে থাকে। তো কখনো তিনি দ্রোণাচার্য তিনি জেনেছিলেন আমার যখন সখা যখন রাজা হয়েছেন, একটু সখার কাছে গিয়ে কোনো ধন সম্পত্তি হোক কোনো কারণে তিনি গিয়েছিলেন, এখন সে দ্রৌপদ তিনি এখন রাজা হয়ে এখন তিনি বাল্যকালের বন্ধুকে তিনি পরিচয় প্রদান করলেন না। সেই সভার মধ্যে দ্রোণাচার্যকে অপমান করেছিলেন। আর এই দ্রোণাচার্য সেই অপমানের বদলা নেওয়ার জন্য ইনি পাণ্ডবগণের কাছে এসে পাণ্ডবগণকে অস্ত্র শিক্ষা প্রদান করে তার প্রতি প্রতিশোধ দিয়েছিলেন। আর এই প্রতিশোধকে নেওয়ার জন্য আবার সেই দ্রৌপদ রাজা তিনি কি করেছিলেন,
তিনি এক বিশাল এক যজ্ঞের আয়োজন করেছিলেন। আর যে যজ্ঞ হইতে একই সঙ্গে এক পুত্র একটি কন্যা সেখান থেকে উৎপন্ন হয়েছিলেন। পুত্রের নাম হয়েছিলেন ধৃষ্টদ্যুম্ন। ইনি অস্ত্র শস্ত্র নিয়ে, কেন এই পুত্রের দ্বারায় দ্রোণাচার্যকে তিনি বধ করাবেন। আর সেই কন্যাটি হলেন সাক্ষাৎ দ্রৌপদী, সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা। এই দ্রৌপদ রাজা তার পুত্র ধৃষ্টদ্যুম্ন, আর এই ধৃষ্টদ্যুম্নকে দ্রোণাচার্য তিনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। তাই গুরুদেবের নিকটে এসে বলছেন, গুরুদেব, আপনার বুদ্ধিমান শিষ্য তব ধীমতা শিষ্যেন দ্রৌপদপুত্রেণ গূঢ়ম পাণ্ডুপুত্রাণাম এতাম মহতিম চমুম পশ্যহ। অর্থাৎ পাণ্ডবগণের যে সেনাগণকে এই যে আপনার শিষ্য, বুদ্ধিমান শিষ্য, তিনি কেমনভাবে সাজিয়েছেন, কেমনভাবে প্রস্তুত করিয়েছেন। মহতিম চমুম পশ্য, পশ্য মানে একবার তো দেখুন। আরে আপনার প্রিয় শিষ্য আপনাকে বধ করার জন্য, আপনাকেই মৃত্যুদণ্ড প্রদান করার জন্য সে এখন সৈন্য সামন্ত নিয়ে আপনার সামনেই সাজিয়ে বসিয়ে দিয়েছেন। দুর্যোধনের এটা বলার উদ্দেশ্য হলো, এই ধর্মভূমির মধ্যে বিশেষ করে দ্রোণাচার্য পাণ্ডবগণের প্রতি তার বিশেষ একটা প্রেম। এখন এই প্রেম যেন পাণ্ডবগণের প্রতি তার না হয়, এই প্রেমকে দূর করার জন্য, তাদের প্রতি স্নেহকে নষ্ট করার জন্য তিনি দুর্যোধন এই দ্রোণাচার্যের সামনে এসে তিনি পাণ্ডবগণের দোষ তিনি বলছেন, যাহাতে গুরুদেব শুনে পাণ্ডবগণের প্রতি তিনি ক্রোধান্বিত হন। আসলে কিন্তু এটা নয়। এই দুর্যোধন তিনি যেমনভাবে তিনি প্রশ্ন করে গুরুদেবকে নিবেদন করলেন, আবার তিনি ওই পাণ্ডবগণের সেনাগণকে তিনি পরিচয় করিয়ে দিবেন কারা কারা যুদ্ধের মধ্যে আগমন করছেন। আমরা এই পাণ্ডবগণের মহাবীর গণের পরিচয় আগামীকাল শ্রবণ করব। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল।